এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণী প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো আমাদের প্রশ্ন কি আছে, বহির্জাত প্রক্রিয়া যে পদ্ধতিগুলি, কোন কোন পদ্ধতির মাধ্যমে আমাদের এই বহির্জাত প্রক্রিয়া সংঘটিত হয় সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা। তো প্রথমে দেখো কি আছে, মূলত তিনটি পদ্ধতির মাধ্যমে কিন্তু বহির্জাত প্রক্রিয়া কার্যকর হয়। প্রথমটি হচ্ছে অবরোহণ প্রক্রিয়া, তারপর দ্বিতীয় পদ্ধতি বা পর্যায় হচ্ছে তোমার আরোহণ প্রক্রিয়া, আর তৃতীয়টি হচ্ছে জৈবিক প্রক্রিয়া। অবরোহণ প্রক্রিয়া কি হচ্ছে, এই প্রক্রিয়ায় আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, নদী, হিমবাহ, বায়ু প্রবাহ প্রভৃতি বহির্জাত শক্তি প্রভাবে ভূমিভাগের উচ্চতা ধীরে ধীরে কমে আসে। বিভিন্ন কারণে দেখো, আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, নদী, হিমবাহ, বায়ু প্রবাহ ইত্যাদি কারণে কি হয়, বহির্জাত শক্তির প্রভাবে ভূমিভাগের উচ্চতা ধীরে ধীরে কমে আসে। উদাহরণস্বরূপ দেওয়া আছে, দেখো স উচ্চ বা সু উচ্চ পর্বত ধীরে ধীরে ক্ষয় হয়ে প্রথমে ক্ষয়জাত পর্বত সৃষ্টি করে। সবার প্রথমে কি হচ্ছে, সু উচ্চ পর্বত বিভিন্ন ক্ষয়জাত প্রক্রিয়ার ফলে প্রথমে ক্ষয়জাত পর্বতের সৃষ্টি করছে, পরে কি করছে, ক্ষয়জাত মালভূমি আরো ক্ষয় হয়ে হয়ে লাস্টে উচ্চতা কমে এসে মালভূমিতে পরিণত হচ্ছে। তারপরে মালভূমি থেকেও আরো ক্ষয় হতে 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 তারপরে সমভূমিতে পরিণত হচ্ছে। 2 নম্বর পর্যায়ে কি আছে, দেখো আরোহণ প্রক্রিয়া। এই আরোহণ প্রক্রিয়া কি, আরোহণ কথার অর্থ হচ্ছে উপরে ওঠা, অর্থাৎ এই যে প্রক্রিয়া রয়েছে এক্ষেত্রে কিন্তু ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এই প্রক্রিয়া ভূমিভাগে উচ্চতা ক্রমশ বৃদ্ধি পায়। নদী, হিমবাহ ও বায়ুর দ্বারা বাহিত পদার্থগুলো সঞ্চিত হয়ে ভূপৃষ্ঠে নিম্ন স্থানে কিন্তু সঞ্চিত হয়ে থাকে। নদী, হিমবাহ, বায়ুর দ্বারা যে ক্ষয়জাত পদার্থগুলি রয়েছে সেই ক্ষয়জাত পদার্থগুলো একটি নিম্ন স্থানে অর্থাৎ নিচু স্থানে কিন্তু ভরাট করে সেই অঞ্চলে উচ্চতা বৃদ্ধি করছে। একে কিন্তু আরোহণ প্রক্রিয়া বলা হচ্ছে। উদাহরণ কি আছে, দেখো বদ্বীপ, প্লাবন সমভূমি, লোয়ের সমভূমি এগুলো কিন্তু আরোহণ প্রক্রিয়ায় সংঘটিত হয়ে থাকে। তারপরে 3 নম্বর বা সর্বশেষ যে ধাপটি রয়েছে সেটা হচ্ছে জৈবিক প্রক্রিয়া। উদ্ভিদ ও প্রাণী যখন ভূমিরূপে পরিবর্তন ঘটায় তখন কিন্তু তাকে জৈবিক প্রক্রিয়া বলে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু উদ্ভিদ এবং প্রাণীর হাত থাকে। দেখো উদাহরণ কি আছে, জলাভূমিতে শ্যাওলা, আগাছা, পাতা, ফুল ইত্যাদি জমে জলাভূমি কি হয়, ধীরে ধীরে একসময় ভরাট হয়ে যায়। আবার 2 নম্বর উদাহরণ দেখো, মানুষ পাহাড় কেটে একদিকে রাস্তা তৈরি করছে, একদিকে ভূমিক্ষয় করছে, আবার কি করে সমুদ্রে বাদ দিয়ে কিন্তু নতুন ভূমিরও সৃষ্টি করে থাকে। উপসংহার দেওয়া আছে, দেখো অবরোহণ, আরোহণ ও জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে বহির্জাত প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং হ্রাসে কিন্তু বা ভূমিরূপে পরিবর্তন ঘটাতে সাহায্য করে থাকে। তো আজকে আলোচনা আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবশেষে তোমাদের একটি ছোট ইনফরমেশন আমি দিয়ে রাখছি, তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনের নিচে 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, তো আজকে আলোচনা কিন্তু এতটুকুই ছিল। দেখা হচ্ছে পরে ক্লাসে। থ্যাংক ইউ।